বাংলাদেশের সরকার প্রধানের প্রতি আছে। সেই ভরসা রেখে আমরা এখনো পর্যন্ত কোনো বড় কর্মসূচি দেইনি। আমরা আশা করছি আমরা নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার পাবো। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হচ্ছে সমস্ত জেলায় জেলায় মানববন্ধন এবং প্রেস ব্রিফিং, পাশাপাশি বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে প্রেস ব্রিফিং। আমি তৃণা রায়চৌধুরী, দ্য নিউজের বার্তা সম্পাদক। আমাকে প্রকাশ্যে গ্যাং রেপের হুমকি দেওয়া হয় এবং একজন নারী হিসেবে শুধু আজকে আমি না, আজকে আমার পাশে যারা প্রত্যেকেই লজ্জিত যে একজন স্বাধীন একজন সাংবাদিক গ্যাং রেপের তাহলে তরুণ ছাত্রী, তাই বাংলাদেশ সরকার বাংলাদেশের সম্মান নষ্ট হতে দেবেন না, এটা আপনার উপর আমাদের ভরসা আছে। কারণ একজন নারী সাংবাদিককে যদি একটা মিডিয়ার একটা পত্রিকার সম্পাদক মানুষ কি বিচার, তাই আমরা আশা রাখি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অপরাধী অবশ্যই শাস্তি পাবে এবং এমন শাস্তি পাবে যেন ভবিষ্যতে আর অন্যান্য অপরাধীরা কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের হয়রানি করে স্ট্যাম্প নিয়ে নেওয়া, চেকে সই করে নিতে না পারে। এবং আজকে যেভাবে দেখিয়ে দেওয়া হলো DaNews.com এর অনলাইন নিউজ পোর্টাল, যার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 188, এই DaNews.com বাংলাদেশে 14 বছর ধরে তথ্যসেবা দিয়ে আসছে। এই এতদিনে কখনোই তিনি বোঝেননি তিনি হিন্দু বলে তিনি নির্যাতিত হতে হবে। তিনি চিকিৎসা সেবা দেন ওষুধ ছাড়া, তিনি কখনোই হিন্দু মুসলিমদেরকে সেবা দেননি এবং চিকিৎসা নিয়েও কেউ কখনো বলেননি আমি মুসলিম তোমার থেকে সেবা নেব না, আমি খ্রিস্টান আমি হিন্দু থেকে সেবা নেব না, তুমি হিন্দু তোমার রক্ত আমি নেব না, তোমার রক্তে তোমার চিকিৎসায় তোমার ওষুধে আমি সুস্থ হব না। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি DaNews-কে বলেননি। কিন্তু গত দুদিন আগে DaNews-এর সম্পাদককে তার স্কুল ফ্রেন্ড, তার বাল্যবন্ধু বুঝিয়ে দিয়েছে তুই হিন্দু, তুই আমার বন্ধু হতে পারিস না, তুই হিন্দু, তুই বাংলাদেশের শত্রু, তুই ইসকনের দালাল। কেন? তুই হিন্দু, তোকে ইসকনের দালাল হতে গেলে আর কেউ হতে লাগে না, একটাই কারণ তুই হিন্দু। ইসকন কোনো সন্ত্রাসী কার্যক্রম করুক বা না করুক, এখন ইসকন ইস্যুটাকে এমনভাবে উস্কে দেওয়া হয়েছে যে একজন মানুষকে অপদস্থ করতে হলে, ধ্বংস করতে হলে ওই একটা ইস্যু যথেষ্ট। তাই জন্য এমন কোনো মানুষ এভাবে নির্যাতিত অপমানিত না হোক, সেই ভরসা সেই আশা আমরা রাখছি। বর্তমান আমরা এর আগে এরশাদের ক্ষমতা দেখেছি, আমরা বিএনপির ক্ষমতা দেখেছি, আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি, এর বর্তমানেও আমরা যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতাও আমরা দেখছি। তো আমরা এখন যে 8% সনাতনী বা 8% সংখ্যালঘু সনাতনী সম্প্রদায় আমরা যে আছি, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাদেরকে মুক্তিযোদ্ধার কোনো রকম এক পাশে দেখতে পাবে। মানুষ এর থেকে মানুষ দেখবে শাখা সিঁদুর পরা মানুষ হিন্দু হয়, এমন একটি বাংলাদেশে আমরা পৌঁছে যাচ্ছি। এখন 5 আগস্টের পরে আমরা এমন একটা বাংলাদেশে এসে দেখছি যারা ক্ষমতায় বসে আছেন তাদের এখন হাতে লাল সুতো পরলে আমরা ইসকন, হাতে গলায় তুলসীর মালা পরলে আমরা ইসকন, শাখা সিঁদুর পরে রাস্তায় বের হলে আমরা ইসকন। মানে ইসকন একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেখানেই দেখবেন সবসময়ের জন্য সবাই বলবে ইসকনের একটা ট্যাগ লাগিয়ে, সন্ধ্যায় আপনি বাড়িতে সন্ধ্যা আরতি করবেন বলবে এরা ইসকন। মানে আমরা 5 আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ দেখছি। তো আমাদের পরবর্তী প্রজন্ম আসলে আর সনাতনী যে কালচার এগুলো বহন করতে পারবে কিনা জানি না। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা যদি একটু সামান্য পরিমাণে, এখন আমরা চাচ্ছি আমাদের যে সম্মানের যে গ্যাং রেপ করার যে হুমকি দিচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেয়েরা যেভাবে ধর্ষণের শিকার হচ্ছে, আমরা আসলে আজকে মানববন্ধনটা করেছিলাম আমরা আমাদের এই অস্তিত্ব, আমাদের সম্মানটাকে একটু রক্ষা করার জন্য, যাতে আমরাও আর 10টা মানুষের মতো করে বেঁচে থাকতে পারি। মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে লিখেছিলেন, পৃষ্ঠা নম্বর 256, 1946 সালে নোয়াখালীতে নারীদের ধর্ষণ সম্পর্কে তৎকালীন প্রাদেশিক মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাজার হাজার হিন্দু মহিলাদের ঘৃণ্যভাবে ধর্ষিত ও নিগৃহীত হবার প্রসঙ্গে বলেছিলেন, হিন্দু মহিলারা প্রকৃতিগতভাবেই মুসলিম মহিলাদের তুলনায় বেশি সুন্দর।
সেই ব্রিটিশ আমল থেকে এদেশের সাম্প্রদায়িক হামলা, লুটপাট, নির্বিচারে সংখ্যালঘু নারীদের ধর্ষণের ঘটনা এখনও চলমান।